আমার নতুন বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। আজকে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। তো পিছন থেকে হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, বৌমা তোমার কথা শেষ হলে তুমি একটু আমার রুমে আসিও, তোমার সাথে আমার কথা আছে। তারপর আমি তাড়াহুড়া করে কলটা কেটে দিয়ে শাশুড়ি মায়ের রুমে গেলাম। তারপর শাশুড়ি মা আমাকে বলতেছে, তুমি আজকে কথা বলতেছো কতদিন? তারপর আমি চুপ হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে। শাশুড়ি মা আমাকে বলতেছে, তুমি ভয় পাইও না, আমার কাছে তুমি স্বীকার করতে পারো। তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আমি ওই ছেলের সাথে কথা বলতেছি আজকে 4 বছর। তারপর শাশুড়ি মা আমাকে বলতেছে, তুমি যে ওই ছেলের সাথে কথা বলতেছো তাহলে তুমি আমার ছেলেকে বিয়ে করছো কেন? তারপর আমি শাশুড়িকে বলতেছিলাম আমি এই বিয়েটা করতে চাই নাই, আমার মা বাবা আমাকে জোর করে এই বিয়েটা দিয়েছে, তাই মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েটা করছিলাম। তারপর শাশুড়ি মা আমাকে বলতেছে, তুমি কি এখন আমার ছেলের সাথে সংসার করতে চাও নাকি ওই ছেলের সাথে সংসার করতে চাও? তারপর আমি কিছু চিন্তা ভাবনা না করে শাশুড়িকে বলে দিলাম যে আমি আপনার ছেলেকে একটুও ভালোবাসি না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সংসার জীবন করতে চাই। তারপর শাশুড়ি আমাকে বলতেছে, দেখো মা, বিয়ের আগে কিন্তু এরকম হাজারো বয়ফ্রেন্ডের থাকে, তুমি এসব অতীতের কথা ভুলে যেয়ে আমার ছেলের সাথে বর্তমান নিয়ে থাকো। তারপর আমি শাশুড়ি মাকে বললাম, না, আমি কিন্তু আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাই। তারপর শাশুড়ি আমাকে বলতেছে, তুমি যদি ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যাও তাহলে তোমার মা বাবার অনেক বেশি অসম্মান হবে, তোমার মা বাবাকে সবাই বলবে মেয়ের বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে বাবার বাড়িতে মেয়ে চলে আসছে, এমন কথা সবাই বলবে। তারপর আমি শাশুড়ি মাকে বলতেছি, আচ্ছা যাক, আমি কিন্তু আপনার ছেলেকে এখন ডিভোর্স দিব না, বছর 1.5 বছর পরে কিন্তু আমি ঠিক আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। তারপর শাশুড়ি মা আমাকে বলতেছে, তুমি যেহেতু আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাবা তাহলে আর বছর 1.5 বছর ওয়েট করে কি লাভ, আজকে আমার ছেলে বাসায় আসুক, আমি তাকে সবকিছু বলবো। তারপর রাতে যখন আমার হাজবেন্ড বাসায় আসছে তারপর সবকিছু আমার শাশুড়ি মা তাকে বলছে, কিন্তু আমার স্বামী কিছুতেই আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। তারপরে ওর মা জোরাজুরিতে কিন্তু সে আমাকে ডিভোর্সটা দিয়ে দিবে কালকে সকালে। এরপরে সকালে আমরা কাজী অফিসে গিয়ে আমাদের কিন্তু ডিভোর্সটা হয়ে গেছে। তো ডিভোর্সটা হয়ে যাওয়ার পর আমি বাবার বাড়িতে আসলাম। বাবা আমাকে বলতেছে, কিরে মা তুই একা কেন? বলতেছে, আমাদের জামাই কোথায়? তুই আমাদের জামাইকে নিয়ে আসস নাই কেন? তুই একা কেন আসছস? তারপর আমি আমার মা বাবাকে সবকিছু খুলে বললাম। তারপর আমার বাবা আমাকে গালে একটা জোরে থাপ্পড় মেরে দিল। তারপর আমাকে বলতেছে, তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু তুই আমাদের রিজিকটা মেরে দিছস। তারপর আমি আমার বাবাকে বললাম যে রিজিক মারছি মানে? এরপর মা আমাকে বলতেছে তোর বিয়ে হওয়ার আগে থেকে কিন্তু তোর হাজবেন্ডের পরিবার আমাদের পরিবারকে চালাইতো এবং কি সামনের মাসে তোর জন্য একটা ফ্ল্যাটও কিনতো তোর হাজবেন্ড। তারপর আমি মাকে বললাম যে তোমরা আমাকে এসব কেন আগে বলো নাই? তারপর আমার মা বলতেছে, তোর হাজবেন্ডের পরিবার এসব বলতে তোমাকে মানা করছে, কারণ তুই যদি ওদের সামনে নিচু হয়ে যাস। মা আমাকে বলতেছে, তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারছস, ওটা আমাদের পায়েও কুড়ুল মারছস, আমাদের রিজিকটা তুই নিয়ে ফেলছস। এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা ছিল একটা আপুর জীবনের কাহিনী। তো যাই হোক, এখনো কিন্তু আমাদের সমাজে এমনই মেয়ে আছে বিয়ের পরে কিন্তু হাজবেন্ডের থেকে লুকাই লুকাই তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে বয়ফ্রেন্ডের কাছে যায় কিন্তু বয়ফ্রেন্ড আর তাকে মেনে নেয় না। আমরা মেয়েরা নিজেদের কপালের দুঃখ নিজেরাই টেনে আনি, তাই না?